কি হতে চলেছে বলেন? যে বলতে পারবে জানবো সে পাক্কা রাঁধুনি। মেনুগুলো বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে লোট্টা শুটকি, এই যে এটা হচ্ছে কাঁঠালের বিচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। ব্যাস, বলে দেন এবার কি হবে। যে বলতে পারবে জানবো সে একদম পাকা রাঁধুনি। রসুন পেঁয়াজ কাঁচামরিচটা আমি সুন্দর করে সরষের তেলে টেনে নিব আগে। এখানে আমি কাঁঠালের বিচিগুলো হালকা করে টেনে নিয়েছি, প্লাস এই যে লোট্টা শুটকিটাও সুন্দরভাবে টেনে নিয়েছি। যেহেতু আমি আজকে ব্লেন্ডার ভর্তাটা করবো, পাটায় করবো না, এই যে ব্লেন্ডার বের করে রেখেছি। শুটকিটা ভালো মতো গরম পানিতে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, না হলে এর মধ্যে বালি থাকে, সেই বালিটা মুখে দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগে। এই জন্য আমি সবসময় শুটকিটা হালকা কুসুম গরম পানিতে কয়েকবার করে ধুয়ে নিই। আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দরভাবে তালা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখানে আমি কিছু কাঁচামরিচও ভেজে নিয়েছি। ভর্তাটা আমি সম্পূর্ণ নিজেই করবো, হেল্পিং হ্যান্ড ছাড়াই। প্রথমে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ, দিয়ে দিলাম ভেজে রাখা সেই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। এবার আমি সেম পদ্ধতিতে লোট্টা শুটকির ভর্তাটাও ব্লেন্ডারে করে নেব। প্রথমে আমি ভেজে রেখেছিলাম যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা, সেটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ভাজা, এরপরে দেব লোট্টা শুটকিটা দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে শুটকিটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। দেখুন কত সহজে, কত ইজি প্রসেসে ব্লেন্ডারে ভর্তা করে খাওয়া যায়, পাটায় বাটার ঝামেলা ছাড়াই। কোনো হেল্পিং হ্যান্ড রাখবে না, নিজের একটু পরিশ্রম হবে ঠিকই, কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই আপনি পাটায় বাটার ঝামেলা ছাড়া ব্লেন্ডারে ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজা। এই যে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাটায় বাটার ঝামেলা ছাড়াই লোট্টা শুটকির ভর্তা, সাথে আছে কাঁঠালের বিচিরও ভর্তা। এই হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা। প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে শুকনো কড়াইতে একটু সরিষার তেল দিয়ে এভাবে একটু মুচমুচে করে ভেজে নেবেন। এটা কিন্তু সফট না, একটু মুচমুচে হবে। গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ।